ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি মায়ের দোয়া টুকু বইয়ের দোয়া টেলিভিশনের পক্ষ থেকে সেই কুখ্যাত বিখ্যাত ভাইরাল মধু ভাইয়ের ইন্টারভিউ নিতে। রসমালাই রসমালাই। মধু ভাই, আমরা জানতে চাই আপনি কি এমন প্রতিবন্ধীর মতো করলেন যে এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেলেন? ভাই আমি বুঝতে পারি নাই ভাই, আমি যে ভাইরাল হয়ে যাবো ভাই আমি কল্পনাও করতে পারি নাই ভাই। ভাই আমি যে আমার ব্রেন দিয়ে মিলিয়ে মিলিয়ে কইছি তড়িৎ বিদ্যুৎ চমকি ওই কিরে ওই কিরে। তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনি এই প্রতিবন্ধীর মতো নামগুলো দিয়েছেন দেখে সবাই আপনাকে এত পছন্দ করছে? আমি যে আমার বুদ্ধি খাটায় মিলে মিলে এগুলো বানাইছি ভাই, নতুন নতুন নাম দিয়েছি, আল্লাহ পাকে দেখছে ভাই, আল্লাহ পাকে আমার দেখে ভাই, আল্লাহ পাকে আমার দিকে মুখ তুইলা তাকাইছে, আমি ভাইরাল হয়ে গেছি গে ভাই। আমি প্রতিবন্ধী হইলেও ভাইয়ের লাগে এখন সবাই আমার ভালোবাসে। মধু ভাই, আমরা গুগল ম্যাপ আর চ্যাট জিপিটির সহযোগিতায় যতটুকু জানতে পেরেছি আপনি নাকি নাটক করছেন। হ ভাই, নাটক করবো না কেন, আমি তখন নায়কই হয়ে গেছি গা। আর আমার চেহারাটাও কিন্তু নায়কের মতোই লাগে ভাই। আপনার নাটকে কি কোনো নায়িকা আছে? নাটক করতে তো নায়িকা একটা লাগে ভাই। আমি যেহেতু এখন নায়ক হয়ে গেছি গা, নায়িকা ছাড়া তো আর চলে না ভাই। এখন আপনি কি চান, জাতির উদ্দেশ্যে কিছু বলুন। এখন আমি বেশি কিছু চাই না, একটা সুন্দর নায়িকা হইলেই আমি খুশি আছি ভাই। সুপ্রিয় দর্শক, আমরা গোপন সূত্রে যতটুকু জানতে পেরেছি মধু ভাইকে আর দেশের জনগণ বেশি দিন খাবে না, তাই আমরা আরেক প্রতিবন্ধীর ইন্টারভিউ নিতে চলে যাচ্ছি। এরকম আরও নতুন নতুন প্রতিবন্ধীকে দেখতে চাইলে মায়ের দোয়া টুকু বইয়ের দোয়া টেলিভিশনের সাথেই থাকুন। আমরা এখন চলে এসেছি আরেকজন বিশ্বসেরা টিকটকার সেলিব্রিটির সাথে কথা বলতে। ভাই, আপনি কি মধু ভাইয়ের টিকটকটা করে দেখাতে পারবেন? মধু ভাইও এখন নায়ক রে, মধু ভাইয়ের জন্য একটা নায়িকা লাগে রে। মধু ভাই কত সুন্দর অভিনয় জানে রে, আর সাথে সাথে অভিনয় এখন মধু ভাইও তো সেরা রে। গাইস, ভয়ে আমার হাগামোতা বন্ধ হয়ে যাচ্ছে গাইস, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন লাইভে চলে এসেছি গাইস। আপনারা প্লিজ আমাকে বাঁচান গাইস। এই বুড়ি মহিলাটা বলতেছে ওর সাথে না থাকলে নাকি মামলা তুলবে না। গাইস, আমার জীবনটা একদম শেষ করে দিচ্ছে গাইস। এই বুড়ি মহিলাটা আমাকে গাড়ি বাড়ি দেওয়ার লোভ দেখিয়ে এখনো ধরে রেখেছে, দিনের পর দিন গাইস আমাকে খেয়ে যাচ্ছে, কিন্তু এখনো কিছু দিচ্ছে না। দাঁড়ান আমি আপনাদের দেখাই কিভাবে ও এখনো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই তুই তোর বাসায় গিয়ে চিল্লাচিল্লি কর যা। দেখেন গাইস, আমাকে হুমকি দিচ্ছে, আমি অনেক বড় একটা ট্র্যাপে পড়ে গেছি গাইস, প্লিজ আমাকে বাঁচান। দেখতেই পেলেন মাত্র আবার 2টা মামলা টুকু 50টা মামলা দেওয়ার হুমকি দিছে গাইস। আপনারা প্লিজ সবাই আমার পাশে এসে দাঁড়ান, আর যদি সম্ভব হয় তাহলে ওর সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে দিন। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি মরুভূমিতে ঠান্ডা ধরবো বলে। আমার কফিল, কফিলের বড় ছেলে, কফিলের ছোট ছেলে, কফিলের বউ, কফিলের দাদা দাদি নানা নানি সবাই ঠান্ডা খেতে খুবই ভালোবাসে। এজন্য আজকেও তাদের ঠান্ডা ভরে দিব যাতে তারা খুশি হয়ে আমাকে বিয়ে করিয়ে দেয়।